গুড মর্নিং স্যার। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার, আমরা খুব ভালো আছি আর বাড়িতে খুব ভালো মতো পড়াশোনা করতেছি। বাহ পল্টু, বাহ, কামের কাম করছো। বসো এখন। থ্যাংক ইউ স্যার। স্যার, ক্লাস শুরুর আগে আমি আপনাকে দুটো প্রশ্ন করতে পারি? অফকোর্স, অবশ্যই। হাদা, বলো তুমি কি জানতে চাও? স্যার, আমাদের রাজ্যের স্কুলগুলো থেকে এতগুলো টিচারকে চাকরি ছাড়া করা হলো কেন? কারণ এই দেশে দুর্নীতি অত্যধিক বেড়ে গিয়েছে, যার পরিণাম স্বরূপ শিক্ষকদের চাকরি চলে গিয়েছে। বুঝেছো হাদা? স্যার, এই দুর্নীতি কি কোনোদিন দূর হবে না? হবে, অবশ্যই হবে। একদিন এই দেশ দুর্নীতিমুক্ত হয়ে আবার বিশ্বের দরবারে নিজেদের আসন পাকা করে নেবে। বুঝছো? কিন্তু স্যার, কিভাবে বুঝবো যে দেশ দুর্নীতিমুক্ত হয়েছে? বাহ, ভালো প্রশ্ন করছো। শুনো, যেদিন দেখবা ট্রেনের শৌচালয়ে জগগুলোকে আর শিকল দিয়ে বেঁধে রাখার প্রয়োজন নেই, সেদিনই বুঝবা যে দেশে আর দুর্নীতিও নেই। স্যার, আমি একটা প্রশ্ন করতে পারি স্যার? বাহ, এই গরমের ছুটিতে দেখছি তোমরা বাড়িতে অনেক পড়াশোনা করছো। আজকে আমাকে তোমরা একের পর এক প্রশ্ন করতেছো। ঠিক আছে, করো, কি প্রশ্ন করতে চাও? স্যার, সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের বাচ্চাদের নিজেদের স্কুলে পড়ায় না কেন? এর অনেক গভীর কারণ আছে, বুঝলে মুন্নি? ওসব তুমি বুঝবে না। কেন বুঝবো না স্যার? আপনি বোঝাতে পারবেন না তাই বলুন। শুনো মুন্নি, গাছ যেমন নিজের ফল খায় না, নদী যেমন নিজের জল পান করে না, ঠিক তেমনি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তাদের বাচ্চাদের সরকারি স্কুলে ভর্তি করে না। বুঝলে? ম্যাঙ্গো, তুমি বলো তো, আমেরিকা, ইংল্যান্ড ও ভারতের মধ্যে তফাৎ কোথায়? স্যার, বিছানায়। তার মানে কি কইতে চাও? স্যার, আমেরিকায় যখন কোনো কাপল বিছানায় শুতে যায় তখন বলে গুড নাইট। আবার ইংল্যান্ডে যখন কোনো কাপল বিছানায় শুতে যায় তখন তারা বলে হ্যাভ এ সুইট ড্রিম। কিন্তু স্যার, ভারতে যখন কোনো কাপল শুতে যায় তখন বলে গেটে তালা আর দরজায় ছিটকিনি লাগিয়েছো তো? উত্তম, এমন একটি প্রাণীর নাম বলো দেখি যে আকাশে ওড়ে কিন্তু বাচ্চা দেয় এই ভূমিতে এসে। কি হলো, উত্তরটা ফটাফট বলে দাও। স্যার, মনে পড়ছে না স্যার। মনে করো, মনে করো। স্যার, কোনো কিছু মনে করা এত সহজ নাকি? এত সহজ হলে তো আমি ক্লাসের টপার হয়ে যেতাম। হয়েছে কি? দেখো, বেশি বাজে বকিও না, ফটাফট আনসারটা বলে দাও। মনে পড়েছে স্যার। আকাশে ওড়ে আবার মাটিতে এসে বাচ্চা দেয় এমন একটি প্রাণী হলো এয়ার হোস্টেজ। পল্টু, তুমি কও তো, আমাদের ইতিহাস জানা কেন প্রয়োজন? স্যার, আমাদের ইতিহাস জানা ভীষণ প্রয়োজন। কারণ ইতিহাস আমাদের জানিয়ে দেয় যে আমাদের পূর্বে কতজন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল এবং তাদের মধ্যে কতজন পরীক্ষায় পাশ করেছিল, এবং সেই ফলাফল দেখে আমরা যাতে সতর্ক হয়ে যেতে পারি। বাহ পল্টু, বাহ, খুব ভালো উত্তর দিয়েছো। বসো, তুমি বসো। আচ্ছা মুন্নি, তুমি বলো তো, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? স্যার, ফিউচার মানে ভবিষ্যৎ, আর পারফেক্ট মানে সঠিক, এবং টেন্স মানে কাল। সুতরাং আমরা যখন পড়াশোনা করে পাশ করে যাব তখন আমাদের ফিউচার পারফেক্ট হয়ে যাবে। একেই ফিউচার পারফেক্ট টেন্স বলে। পল্টু, বলো তো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? স্যার, আপনি শুধু আমাকে 10 দিনের জন্য ছুটি দিয়ে দিন, তাহলে আমি সরেজমিনে মেপে এসে আপনাকে জানাবো। আচ্ছা, তোমাদের সামার প্রজেক্টের উত্তরগুলো সবার হুবহু একই রকম কেন? স্যার, আপনি তো বলেছিলেন টিম ওয়ার্ক করা খুব ভালো, তাই আমরা টিম ওয়ার্ক করে সবাই প্রজেক্টের কাজ করেছি। তাহলে সবার একই রকম তো হবেই। উত্তম, বলো তো, কারেন্ট কোথা থেকে আসে? স্যার, কারেন্ট আমার মামা বাড়ি থেকে আসে। কিভাবে? কারণ স্যার, যখনই কারেন্ট চলে যায় তখন বাবা বলেন এই রে শালারা আবার কারেন্ট কেটে দিয়েছে। ম্যাঙ্গো, পৃথিবীতে বর্তমান দুটি দ্রুত গতিসম্পন্ন নেটওয়ার্কের নাম বলো দেখি। স্যার, বর্তমান পৃথিবীতে দুটি দ্রুত গতিসম্পন্ন নেটওয়ার্ক হলো ইমেল আর ফিমেল। ইমেইলটা না হয় চলবে, কিন্তু ফিমেল হয় কি করে? স্যার, আমার তো মনে হয় ইমেলের থেকে ফিমেল বেশি দ্রুত গতিতে পেটের কথা ছড়িয়ে দিতে পারে। হাদা, তুমি বলো তো, বিদ্যালয় কি? স্যার, বিদ্যালয় হলো সেই পবিত্র স্থান যেখানে বাচ্চাদের শাসন ও মারধর করার জন্য তাদের বাবা মায়ের কাছ থেকে ফিস নেওয়া হয়। হাদা, তুমি বলো তো, তাজমহল কে বানিয়েছে? স্যার, তাজমহল রাজমিস্ত্রিরা বানিয়েছিল। না, মানে কার আদেশে রাজমিস্ত্রিরা তাজমহল বানিয়েছিল? স্যার, ঠিকাদারের আদেশে রাজমিস্ত্রিরা তাজমহল বানিয়েছিল। এই যে উত্তম, তুমি বলো তো, রামায়ণ কে লিখেছেন? স্যার, চুলমিকি রামায়ণ লিখেছেন।
কি বললে? চুলমিকি? এটা আবার কোন ধরনের উত্তর হলো? সরি স্যার, আমি ভদ্রবাড়ির ছেলে তাই এভাবে উত্তর দিলাম, নইলে তো খারাপ ভাষায় উচ্চারণ করতে পারতাম, তখন আপনি আমায় আবার কেলাতেন। পল্টু, তুমি বলো তো পার্সেন্টেজকে বাংলায় কি বলে? স্যার, পার্সেন্টেজকে বাংলায় শতকরা বলে। বাহ, বেশ ভালো বলেছো। আচ্ছা বলো তো এই পার্সেন্টেজের চিহ্নটি কোথায় দেখতে পাওয়া যায়? স্যার, মেয়েরা গাড়িতে বসে সিট বেল্ট লাগালে এই পার্সেন্টেজের চিহ্নটি দেখা যায়। হাদা, তুমি বলো তো এমন কোন জিনিস আছে যা গাই গরুর পিছনে আর মহিলাদের সামনের দিকে থাকে? স্যার, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডাব্লু, কারণ কাউয়ের পিছনে ডাব্লু থাকে আর মহিলাদের মানে ওমেনের আগে ডাব্লু থাকে। বাহ, চমৎকার হাদা, তুমি এই প্রশ্নের উত্তরটা দিতে পেরেছো। বসো তুমি বাবা, বসো। ম্যাঙ্গো, তুমি বলো তো গরম নয় ঠান্ডাও নয় তবু আমরা ফু দিয়ে খাই, সেই জিনিসটা কি? স্যার, গরম নয় ঠান্ডাও নয় তবু আমরা ফু দিয়ে খাই, সেই জিনিসটি হলো ভাজা বাদাম। বাহ ম্যাঙ্গো, খুব চমৎকার উত্তর দিয়েছো। সিট ডাউন। শোনো, আজকের মতো প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ। এবার তোমাদের কোনো অভিযোগ বা কমপ্লেন যদি থাকে তাহলে আমায় বলতে পারো। জানেন স্যার, ম্যাঙ্গো না মুন্নিকে লাভ লেটার দিয়েছে। বাহ, চমৎকার। তাই নাকি ম্যাঙ্গো? তোমার তো দেখছি 16 কলাই পূর্ণ হয়ে গেল। আচ্ছা বলো তো, ছেলেরাই প্রথমে কেন সবসময় মেয়েদের প্রপোজ করে, মেয়েরা কেন করে না? স্যার, বহুযুগ পূর্বে একবার সুপর্ণখা প্রথম মহিলা হিসেবে লক্ষণকে প্রপোজ করে যে ফল পেয়েছিল, তারপর থেকে কোনো মহিলা আর সেরূপ দুঃসাহস দেখায়নি। এটা গণতান্ত্রিক দেশ, জানো তো। সমান অপরাধের জন্য নারীদের যা শাস্তি হবে তোমারও কিন্তু তাই হবে। বুঝতে পেরেছো? বাড়ি গিয়ে তোমার মা বাবাকে আমার সঙ্গে দেখা করতে বলবে। আর হ্যাঁ, কাল থেকে তোমার মুখ যেন এই ক্লাসে আমি আর না দেখি। প্লিজ স্যার, আমার মা বাবাকে ডাকবেন না, আপনি কিছু বলবেন না যেন, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। চুপ, ননসেন্স, গেট লস্ট, ডোন্ট মেক এ নয়েজ।